বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া লাইভে হুমকি দিয়েছিলেন আইসিকে বীরভূমের টিএমসিপির তৎকালীন জেলা সভাপতি, যাকে পরবর্তীকালে সাসপেন্ড করা হয়। আর তারপর পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ নেয় পুলিশের মর্যাদাহানি হয়েছে। বিক্রমজিতের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছে তাতে এই মর্যাদাহানির কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত লেগেছে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সাসপেন্ডেড টিএমসিপি নেতার বিরুদ্ধে এফআইআরে পুলিশ একথা উল্লেখ করেছে। পুলিশকে কালিমালিপ্ত করতে ভুল তথ্য ছড়াতে ইচ্ছাকৃত ভিডিও পোস্ট করা হয়েছে, অভিযোগ করা হয়েছে এফআইআরে। বিক্রমজিৎ সাউ ঠিক কি বলেছিলেন পুলিশকে হুমকি দিয়ে, শুনুন। রিটার্নদার একটা কাপুরুষ, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। তোমাদের দম থাকে রিটার্ন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্রছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। অন্যদিকে অপারেশন সিঁদুর আমরা জানি, যার মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত, তা নিয়েও কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে। ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এটা গোটাটাই সেনাবাহিনীর কৃতিত্ব, এখানে প্রধানমন্ত্রীর কিছু করার নেই। আর পাল্টা সুকান্ত মজুমদার বলছেন যে আগে সেনাবাহিনীর হাত বাঁধা ছিল, নরেন্দ্র মোদী একেবারে খুলেআম ছাড় দিয়েছে সেনাবাহিনীকে। কি বলেছেন তিনি, শুনুন। গায়ে মানে না আপনি মোড়ল, ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী, তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। আমরা এটাই মানি, সমস্ত ক্রেডিট শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস। কিন্তু মোদিজি শুধু একটাই কাজই করেছেন, মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই, হাতটা খুলে দিই। যেটা আগে হাতটা বাঁধা থাকতো যখন ইউপিএ 1 ইউপিএ 2 যখন থাকতো, যার অংশ ফিরহাদ হাকিম সাহেব ছিলেন ইউপিএ 1-এর, তখন হাতটা এবার বাঁধা থাকতো। তার ফলে মেরে গেলেও কি হতো, করি নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি। ফিরহাদ হাকিম সাহেবরা তখন করলা খেয়ে নিতেন, খেয়ে নিয়ে একটু করি নিন্দা করতেন। তারপরে যখন মোদি সাহেব আসার পর কি হয়েছে, হাতটা খুলে দেন উনি। আগে নিয়ম ছিল হচ্ছে এক গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দিতে হবে, আরেকটা জায়গায় থাপ্পড় মারো। এখন সেটা গান্ধীজির নীতি ছিল। আমরা গান্ধীজিতে বিশ্বাস করি, কিন্তু আমরা গান্ধীজির সাথে সাথে গান্ধীজির আরেকজন অনুসারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো বেশি অনুসরণ করে, যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল আসবে, কিন্তু সেই গালটা যে মেরেছে থাপ্পড় তার গালে মারতে হবে। এর মধ্য দিয়ে ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে তার পরিপ্রেক্ষিতে কী ধরনের আচরণ হবে, এ থেকে ভারতের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, যে কোনো ধরনের ভারতবর্ষের প্রতি কোনো আক্রমণ, কোনো উগ্রপন্থী হামলা, এর বিরুদ্ধে ভারত ধরে নেবে যে ইট ইজ অ্যাটাক অন দ্য কান্ট্রি, ভারতের উপর সামরিক আক্রমণ হিসেবে ধরা হবে এবং তাকে সেই মতো উত্তর দেওয়া হবে। ফিরহাদ হাকিম সাহেবকে এটা বুঝতে গেলে অনেক কষ্ট করতে হবে, উনি এই মুহূর্তে কষ্ট করতে পারবেন না। ওনাকে না বোঝাই ভালো, উনি আপাতত ভাইপোর সাথে যুদ্ধ করতে ব্যস্ত থাকুন।